9 আগস্ট কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিবাদে সামিল গোটা বিশ্ব। 14 আগস্ট আরজি করের চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় নারীদের রাত দখল দাগ কেটেছিল সাধারণের মনে। নারীদের রাত দখলের রাতের 1 মাস পূর্তিতে ফের রাত দখলে সামিল 8 থেকে 80 সকলে। নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে হাওড়ার মন্দিরতলায় ধুনুচি নেচে উলু দিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রতিবাদ কর্মসূচি নাগরিক সমাজের কর্মীদের। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আবেদনকে কটাক্ষ করে আন্দোলনকারীরা বলেন, একজন বলেছেন উৎসবে ফিরতে, তাই প্রতিবাদের উৎসব চলছে। পাশাপাশি কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই এর গ্রেফতারের ঘটনায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। যেটা হবে পুজো হবে নিয়ম মেনে, কিন্তু উৎসব হবে। সুতরাং আমাদের একটাই দাবি প্রত্যেকের, এছাড়া কোনো দাবি নেই আমাদের। আমাদের সঠিক বিচার চাই এবং সেটা বছরের পর বছর নয়, যত তাড়াতাড়ি সম্ভব। যে আগুন জ্বলেছে সেই আগুন এত সহজে নিভবে না যতদিন না এটা সঠিক বিচার হয়। আমাদেরকে উনি উৎসাহিত করেছে এই উৎসবটা করার জন্য, আমরা শুধু ওনাকে ফলো করছি। উনি বলেছেন উৎসব করতে, আমরা আমাদের মতো উৎসব করছি। উৎসব কিভাবে করবো সেটা তো কেউ বলে দিতে পারে না। উৎসব তো তার মানে এই নয় যতদিন না মা আসবে ততদিন আমরা উৎসব করতে পারবো না। আমরা এখন থেকে উৎসবে মেতেছি। এই উৎসব আমাদের ততদিন শেষ হবে না যতদিন এর বিচার। সিথির মোড়ে রাত দখলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা থেকে চিকিৎসক, সমাজের সর্বস্তরের মানুষজন। আন্দোলনের যে আগুন সারা বাংলাদেশ তথা বিশ্বে জ্বলছে তা এত সহজে নেপমার নয়, জানান আন্দোলনকারীরা। অসম্ভব নার্ভেস যে দুনিয়া ডাক্তারদের এই এত প্রশাসনিক চাপের সত্ত্বেও ওরা কিন্তু নিজের সাথে অনড় থেকেছে, কোনো রকম ফাঁদে পা দেয়নি। আমরা সিনিয়ররা সব সময় জুনিয়রদের পাশে আছি। এই লড়াইটা কঠিন লড়াই, তবে মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত মানুষ, তারা যে নেমেছে এটা কল্পনার বাইরে। আমার তো কল্পনার বাইরে। এরা তো এটা এমনি করছে না, কারণ তারা 30 জন ভেতরে ঢুকেছে, বেরিয়ে এসে তো লাখ লাখ লোকের কাছে কৈফিয়ত দিতে হবে। ন্যাচারালি তারা তাই ঠিকই আছে, তারা যদি না মানে তাহলে কিছু করার নেই। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এবং রাজ্য প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডের বকুলতলা লেনে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের নিয়ে অবস্থান বিক্ষোভ দেখান সিনিয়র চিকিৎসকরা। সাধারণ মানুষেরাও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 30 দিন আগে যেটা শুরু হয়েছিল, যেখানে হচ্ছে আমার জুনিয়র ভাই বোনেরা, আমার স্টুডেন্টরা বলেছিল এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, আজকে সেটা মান্যতা পেল। টালা থানার ওসি এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এরা হচ্ছে খুন এবং ধর্ষণের দায়ে ধরা পড়লো সিবিআই এর হাতে। এবং এই ধরা পড়া এরা বুঝে যাবেন এরা মাথা নয়, পশ্চিমবঙ্গে এরা কোনো মাথা নয়, এরা হচ্ছে হাত পা বা কান। আজকে কান ধরা পড়েছে, কিছুদিন অপেক্ষা করুন, মাথাও আসবে। আজকে আমাদের প্রায় 1 মাসের বেশি কেটে গেছে এবং আমাদের যে একদম 9 তারিখ থেকেই যা প্রতিবাদ শুরু হয়েছিল, আজ পর্যন্ত আমরা কোনো পজিটিভ রেসপন্স বা কোনো পজিটিভ রেজাল্ট এখনো অবধি পাইনি। এবং আমাদের যে মেন দাবি ছিল যে অপরাধীদের শনাক্ত করে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া, আজকে আমাদের বিচারের দাবি এখনো অবধি একই দাঁড়িয়ে আছে। এবং আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা রাত 11টা থেকে রাত 2টো অবধি এখানে অবস্থান বিক্ষোভ করার ডিসিশন নিয়েছি। কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতারের ঘটনায় খুশি হয়ে বালুরঘাট থানা মোড়ে রাত দখল কর্মসূচি মহিলাদের। সকলের গলায় একটাই কথা শোনা যায়, উই ওয়ান্ট জাস্টিস। বিচারবিহীন 35 দিন আমরা গত মাসে
মাসের অগাস্টেও এরকম একটা রাত দখল করেছিলাম, সেই বিচারবিহীন এখনো 35 দিন চলে গেছে। আজকের এই কর্মসূচি আবৃত্তি, কবিতা এসবের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আমরা আবার বিচারের দাবিতে এখানে সবাই একত্রিত হয়েছি। মালদহের চাঁচলের চিত্রটাও ঠিক একই। কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার 35 দিন পর সিবিআই এর হাতে গ্রেফতার আরও 2। এই ঘটনাকে আংশিক জয় বলেও দাবি আন্দোলনকারীদের। এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রতিবাদী মহিলাদের। রীতিমতো এটা জনগণের যে আন্দোলন, এই আন্দোলনের চাপে পড়েই প্রশাসন এটা করেছে বলেই আমাদের কিন্তু মনে হচ্ছে। আজকে যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারিতে মনে হচ্ছে না যে সম্পূর্ণভাবে আমরা সফল হয়েছি, মনে হচ্ছে যে আংশিকভাবে এই সফলতা আমরা পেয়েছি। এই সফলতা কিন্তু প্রত্যেকটি মানুষের জয়। সিবিআই এর জলে সঞ্জয় রায় বাদে আরও 2। তবে এবার কাটবে কি জট? ঝুলি থেকে বের হবে কি রাঘব বোয়ালদের নাম, যাদের বাঁচাতে এত তৎপরতা প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহল মহলে। দেবকুমার দেও, শান্তনু সাহা, নন্দদুলাল সরকার, অভিষেক সাহা এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।